সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর তীরে অবস্থিত হযরত মখদুম শাহদৌলার মাজার দেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। দেশের দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ আসেন মাজারটি দেখতে। এটি শুধু ধর্মীয় নয়, বরং ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিনিধি বাবুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ আসেন হযরত মখদুম শাহদৌলার মাজারে। মাজারের সাথে রয়েছে ঐতিহ্যবাহী শাহজাদপুর দরগাহ মসজিদ। মসজিদটির স্থাপত্য শৈলীতে দেখা যায় তৎকালীন মুসলিম স্থাপত্যের চমৎকার কারুকার্যের নিদর্শন। এই মাজার ও মসজিদের কারণে সিরাজগঞ্জের শাহজাদপুর আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে বেশ সুপরিচিত। প্রাচীন মসজিদ ও মাজারকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে রয়েছে গভীর শ্রদ্ধা ও বিশ্বাস। হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, উনি বাদশাহ শাহজাদা ছিলেন। উনি আল্লাহ তাআলার ইলহাম পেয়ে ইসলাম প্রচারের জন্য এই বাংলার জমিনে আসেন এবং এই শাহজাদপুরের জমিনে আসেন। উনি এসে সর্বপ্রথম পোতাদিয়া নামের একটি জায়গা আছে, ওইখানে উনি অবস্থান করেন। ওইখানে অবস্থান করার পরে এই যে এখানে দেখেন অনেক জালালি কবুতর আছে। এই কবুতরগুলো কিন্তু এখন আমরা নিয়ে এসে তো ছেড়ে দিছি তা না, এই কবুতরগুলো উনি সঙ্গে নিয়ে আসছিল। এই মাজার রক্ষার জন্যে আমাদের শাহজাদপুরের বাসী, সিরাজগঞ্জ জেলার বাসী যে কোনো রকমের পদক্ষেপ নেওয়ার জন্যে, এই মাজার রক্ষার জন্যে যে কোনো টাইম আমরা এবং সরকার সবসময় মাজারের উপরে একটা নজর আছে। সিরাজগঞ্জ বেলকুচি থানা থেকে আছে। এই মসজিদে আমার একটা মান্নত ছিল, সেই মান্নতটা এখানে পেমেন্ট করতে আসছি, আর আমার ফ্যামিলি সবাই একসাথে আছে। মসজিদের মুয়াজ্জিন জানান, প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদে নামাজ আদায় করেন এবং মাজারে দোয়া ও প্রার্থনা করতে আসেন। ইসলাম প্রচারের জন্য আসছেন। এখানে হিন্দু ছিল, ওনার ব্যবহার, ওনার স্বভাব চরিত্র দেখে হিন্দুরা যেসব নদীতে চান করতে যেত, ওনাকে দেখতো। দেখার পরে আবার ওনারা যে সময় পাইত, সময় নিয়ে ওনার সঙ্গে দেখা করতেন। ওনার কিছু অলৌকিক দেখতো, ওনার কথা ব্যবহারে ওনারা খুশি হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এইরকম ধীরে ধীরে যেসব প্রসারিত হতে লাগলো, তখন মনে করেন এই মসজিদ উনি নির্মাণ করেন। মসজিদ ও মাজারে সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায় না বলে জানান সংশ্লিষ্টরা। স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের অনুদানেই চলে মসজিদ ও মাজার পরিচালনার খরচ। এখানে সরকারিভাবে এরকম নির্দিষ্ট এখানে কোনো বরাদ্দ বা ওরকম বরাদ্দ আসে না। এটা হচ্ছে যে স্থানীয় যে মুসল্লি যারা আছে তারা যে দান করে, বা আমাদের যে ওখানে দান বক্সগুলো আছে দান করে, তার প্রেক্ষিতেই ওখানে যারা ইমাম, মুয়াজ্জিম এবং ওখানকার যারা নিরাপত্তা রক্ষী যারা আছে তাদের সেখানকে বেতন এবং অন্যান্য ভাতাগুলো দেওয়া হয়ে থাকে, এবং তাদের বেতন ভাতা দেওয়ার পরে অবশিষ্ট কোনো অর্থ থাকলে সেটা সেখানে মাজারের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। স্থানীয়রা জানান, ইয়েমেনের শাহজাদা মখদুম শাহদৌলা শহীদ ইয়ামিনী মধ্য ইয়েমেন থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলার শাহজাদপুর অঞ্চলে আসেন। তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলটি পরিণত হয় মুসলিম অধ্যুষিত এলাকায়। অবশ্য পরবর্তীতে তৎকালীন সুবা বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর সৈন্যবাহিনীর সাথে ধর্মযুদ্ধে শহীদ হন তিনি। এরপর থেকেই মখদুম শাহদৌলা শহীদ ইয়ামিনী নামে পরিচিতি লাভ করেন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।